গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়, আমিও ভালো আছি। আর সকাল সকাল উঠে ছাদে চলে এসেছি। আজ অনেক দিন পর ইউটিউবে ভিডিও করছি। আর বাড়িতে দেখো রং করা আছে, অনেক কিছু ঘটে গেছে এর মধ্যে, তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করতে পারিনি। আর গাছগুলো না একদম অযত্নেই বড় হচ্ছে। সবচেয়ে তবে আজকে মনটা এতটাই ভালো লাগছে, এত অযত্নের মধ্যেও বেলফুল গাছে কত ফুল এসছে দেখো, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। একটা ছোট টবে কতগুলো, ঠিকমতো যত্নও করতে পারছি না। আর তাছাড়া বাবা চলে যাওয়ার পর থেকে ঠিকমতো গাছগাছালি কোনো দিকেই ঠিকমতো যত্নজাতি করতে পারছি না, বুঝলে। তবুও যতটা পারছি ততটা তো করছি, কিছু করার নেই। আর বাড়িতে রং হচ্ছে, একদিকে মনটাও খুব আনন্দের। আজ অনেক বছর পর বাড়িতে রং হচ্ছে, আমার বিয়ের প্রায় 20-25 বছর পরে বাড়িতে রং হচ্ছে। কিন্তু ওই যে মনের কোনো একটা জায়গায় গিয়েই মনে হলো যে সব কিছুই তো হচ্ছে, কিন্তু যে মানুষটা থাকার সে মানুষটাই তো দেখে যেতে পারলো না। এটা আমার কাছে ভীষণ একটা কষ্টের, বুঝলে। কিছু করার নেই, কি আর করবো বলো, এই হচ্ছে সব, আর কিছু করারই নেই আমার। আর তোমাদের এখন আর কি বলবো, এইটুকুটুকু ছোট ছোট ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। আর দেখো এখানে ছোটো জার গাছেও প্রচুর ফুল ফুটেছে, ওর গাছগুলোরও ঠিক সেই একই অবস্থা। কিন্তু আমাদের এখন যেগুলো যেহেতু ছাদের মধ্যে এখনও পুরো বাড়ির কাজ কমপ্লিট হয়নি, সেই জন্য কিছু কিছু কাজকর্মগুলো বা গাছগাছালিগুলো সাইডে করে রেখে তারপরে আবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। কি একটা ঘটনা যে ঘটে গেল, কল্পনার বাইরে, যেটা কোনো দিন কল্পনাও করতে পারিনি সেটাই হয়ে গেল। তবুও কাজের মধ্যে তো থাকতে হবে, কাজ থেকে তো সরে গেলে হবে না। আমি জানি ইউটিউবে অনেক দিন হয়ে গেছে ঠিকমতো ভিডিও দিতে পারি না, মনটা আমার এতটাই খারাপ, কি করব বলো তো। কিন্তু তবুও আমাকে করতে হচ্ছে সব কিছু, কেননা যেহেতু আমার ছেলেও বলে, আমার ফ্যামিলি তোমাদের দাদা ভাইও বলে যে কাজটা করো, কাজটা করলে ভালো লাগবে মনটাই। দেখো কাক বসে আছে, সকাল সকাল এসছি তো। আর এদিকে দেখো সূর্যটা কি সুন্দর উঠেছে না সকালবেলা। তা চলো এবার নিচে যাই, নিচে গিয়ে এখন জানলাগুলো খুলবো সব। আর এখানে দেখো ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, যেহেতু ওর সামনে পরীক্ষা, সেহেতু পড়তে হচ্ছে। বিশ্বাস করো সব কিছু যেন ওলট পালট হয়ে গেছে, কোনো কিছুই এখন আর আগের মতো ঠিক নেই। যেহেতু একটা ফ্লোয়ের মধ্যে ছিলাম, মন থেকে কিছুতেই মানতে পারি না যে মানুষটা চলে গেছে এরকম একটা। আর বাবা মা যে কতটা জায়গা জুড়ে আমাদের কাছে থাকে সেটা তো আমরা সন্তান হয়ে জানি, জানো তো। কিন্তু কিছু করার নেই, আমরা কি করতে পারি বল। আর এদিকেও জানলা সব কিছুই গুছানো গাছানো হয়ে গেছে সকালবেলা। আর মা তো এখন এখানেই রয়েছে আমার কাছে, কেন মাকে ওখানে একা রাখা সম্ভব না। তা ছেলের ঘরটাও খুলে দিলাম, যেহেতু উঠে গেছে। আর এখন ঘড়িতে বাজে ঠিক 6:30। আর মা দেখো এদিকে দাঁত ব্রাশ করছে মা। আর আমাদের এখানে না সামনে বাসন্তী পুজো হচ্ছে, তা খুবই ভালো লাগছে। তা সামনে পূজা হচ্ছে হলে মনটা ভালো। ওই যে বললাম সব কিছুই ঠিক আছে, কিন্তু যে থাকা সে নেই। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়, আমিও ভালো আছি। তা আজকে হচ্ছে বুধবার। তা বুধবার সকাল থেকে আজকে সকালে ছাদেটা দেখেছিলাম, তোমরা তো দেখলে। আর কি বলবো তোমাদের, একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। কোনো কি বলবো তোমাদের, কোনো খারাপ সময় যেন আমাদের পিছুই ছাড়ছে না। এই হয়েছে ঘটনা। আর এখন রান্নাবান্না বসাবো। তা যাই হোক, তোমাদের দাদাভাই তো এখন খুব ব্যস্ত সেই সেলের বাজার নিয়ে, তাই তোমাদের দাদাভাইয়ের তো এখন কোনো সময়ই নেই। তাই যাই হোক, এখন ছেলে পড়তে বসেছে যেহেতু ওর পরীক্ষা সামনে। আর আমি এখন এই রান্নায় ঢুকবো। মা আছে বলে একটু কাজকর্মগুলো করে দিচ্ছে। আর এখন অনেক দিন পর আসলাম ইউটিউবে, তা শর্ট ভিডিওগুলো চেষ্টা করব তোমাদের সাথে একটু একটু শেয়ার করার, যা গেছে আমার উপর দিয়ে তোমরা সবাই জানো। একটু তো সময় লাগবে। তা যাই হোক, সপ্তাহে যদি 2টো করেও দিই, তোমরা একটু আমার পাশে থেকো, এই হলো কথা। তা চলো আজকে সকাল থেকে যেগুলো করার করব, যতটুকু পারবো তোমাদের সাথে চেষ্টা করব দেওয়ার, ঠিক আছে? চলো দেখো, সবজিগুলো কালকে নিয়ে এসছে। আর এখন তো এই সজনের ডাঁটা, তারপরে পটল, এগুলোই তো এখন খাওয়ার জিনিস। আর এখন অন্য কিছু খাওয়াও যাবে না, বললাম না তোমাদের যা অবস্থা যাচ্ছে। আর কি রান্না করছি চলো। বাড়িতে আরও রং টং হয়ে আরও সর্বনাশ হয়ে গেছে, জানো, চারিদিকে ধুলো হয়ে। দেখো সোয়াবিন এখানে আমি ভিজিয়ে রেখেছি, হ্যাঁ, এখানে সোয়াবিন। আর এখানে আমি এই যে আদা, তারপরে এখানে দিয়েছি আদা, তারপরে টমেটো। আর একটু যেহেতু নিরামিষ হবে, আমি নিরামিষ সোয়াবিনটা তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না, তবুও করব। সময়ের সাথে সাথে পরিস্থিতি যখন যেরকম সেভাবেই করতে হবে। তা চলো রান্নাটা আমি তৈরি আস্তে আস্তে শুরু করি, ঠিক আছে? আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। অনেক দিন যেহেতু ভিডিও দেওয়া হচ্ছে না, তা আমিও ভাবতেই হবে, ছাড়া উপায় নেই। আর এখানে দেখো গাছগুলোতে ফুল এখনও হচ্ছে অল্প অল্প, জানি না এখনও হচ্ছে ফুল, তবে ওই গাছটাতে
এই যে গাছটা, এই গাছটাতে হচ্ছে না, কিন্তু এই গাছটার মধ্যে ফুলগুলো এখনও হচ্ছে, আর এই গাছটাতে ভীষণ লম্বা। তা যাই হোক, চলো, তোমাদের দাদাভাই এখন ঘুমাচ্ছে, পরিশ্রম হচ্ছে প্রচণ্ড। আর বাবা চলে যাওয়ার পর একটা খুবই মানে মন খারাপ, একটা ট্রমার ভেতর দিয়ে আমি যাচ্ছি, মানে এখনও পর্যন্ত স্বাভাবিক হতে আমি পারছি না, আস্তে আস্তে হয়তো হবো। ঠিক আছে, চলো।